ট্রেনের ক্যান্টিনে ইডলি সাম্বার আর ব্রেড বাটার অমলেট খাচ্ছি। এরপরে আমরা যাবো টয় ট্রেন যেখানে আছে সেই প্ল্যাটফর্মে যাবো, খাওয়া দাওয়া শেষ করবো। আমরা চলে এসেছি টয় ট্রেনের স্টেশনে, প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মটা থেকে টয় ট্রেন ছাড়ে। এই যে বোর্ড লেখা আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নিউ জলপাইগুড়ি, আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া, এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এই টয় ট্রেনটা। আর 1881-এ এটা স্টেট হয়েছে। এখান থেকে নামলাম, এটা পুরোটা হচ্ছে এই শুধু এই টয় ট্রেনের প্ল্যাটফর্ম এটা। আর সামনে ওই দেখা যাচ্ছে টয় ট্রেনটা রাখা আছে। এখন আমরা টয় ট্রেনের কাছে যাব, টয় ট্রেনটা দেখবো। ওই যে দেখা যাচ্ছে ওই টয় ট্রেন, একটু সবাইকে দেখাবো জানাবো ওই জন্য যাচ্ছি। চলে এইটা হচ্ছে টয় ট্রেনের লাইনটা, 2 ফিট ন্যারো গেজ, এই সরু মতো এই লাইনটা, এইটা হচ্ছে টয় ট্রেনের লাইন। এই লাইনটা দিয়েই টয় ট্রেনটা যাবে। আর এখানে এই সাইডে দেওয়া আছে রেড চার্টটা দেওয়া আছে, এই যে ফার্স্ট ক্লাস, এসি কুর্সি, চেয়ার কার সব দেওয়া আছে। জয় রাইড যেটা দার্জিলিং, ঘুম দার্জিলিং, সেই জয় রাইডগুলোর কি রেট চার্ট দেওয়া আছে। এটা 2022 সাল থেকে এটা চালু আছে, এখনও এটাই আছে। তো আমরাও যেটা কেটেছি এইটাই, যে জলপাইগুড়ি থেকে দার্জিলিং 1400 টাকা করে, এগুলো অ্যাডভান্স কাটতে হয়। এখন ট্রেন ছাড়ার আগে ট্রেনটা ওইখানে ক্লিনিং হচ্ছে, তারপরে ট্রেনটা আসবে এদিকে এসে এখানে থাকবে, তারপরে এখান থেকে সবাই উঠবে ট্রেনে। এই যে চলে এসছে আমাদের টয় ট্রেন। এটা তো 2 ফিট ন্যারো গেজ, আগেই বলেছি 2 ফিট ন্যারো গেজ। দুটো কামরা আছে, একটা এসি একটা হচ্ছে নন এসি। আর এর টিকিট কিন্তু আগে থেকে ইন অ্যাডভান্স কাটতে হয় আইআরসিটিসি থ্রু দিয়ে, বা এখানে এসে এই প্ল্যাটফর্ম থেকে, এনজেপি প্ল্যাটফর্ম থেকে কাটা যায়। এখন আমরা যাচ্ছি দার্জিলিং থেকে, নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং অবধি যাচ্ছি। আর মোটামুটি 8 ঘন্টার জার্নি এটা আর কি। আর এটা যাবে হচ্ছে শুকনা, তিনধারিয়া, কার্শিয়াং হয়ে ঘুম যাবে, সেখান থেকে আবার দার্জিলিং আসবে। তো এখন আমি একটু এগুলো ট্রেনের ভেতরের কামরাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, আসুন আমার সাথে। এইটা হচ্ছে নন এসি কামরা, যেটা নন এসি কামরা, সবার সিট নাম্বার দেওয়া আছে, সিট নাম্বার অনুযায়ী সবাই বসতে হবে। পুরোটাই ওপেন চারদিকে। তো এখনই ট্রেন ছেড়ে দেবে, এখন বাজে 10টা, তো 10টা মোটামুটি 10টার সময় ট্রেন ছেড়ে দেবে। তো সবাই উঠছে এই জন্য। ঠিক আছে, আমি যেতে যেতে রাস্তাতেও আরো অনেক কিছু দেখাবো, দেখতে থাকুন আমার সাথে এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। এই হচ্ছে নন এসি কামরা, এই হচ্ছে লাইন, পেছনের লাইনটা, এই যে দুদিকে ওপেন, পুরো কামরাটা হচ্ছে এইটা। তো যেতে যেতে আরো দেখবো এবং সবাইকে দেখাবো, দেখতে থাকুন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আবার নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে যাচ্ছি। ফার্স্ট প্যাসেঞ্জার নেমে গেল, বাজারের ভেতর দিয়ে যাচ্ছে টয় ট্রেন। দোকান এখন সব খোলেনি, দোকানপত্র খোলা চলছে। শিলিগুড়ি জংশন ঢোকার আগেই প্রায় 1 ঘন্টা এখানে আটকে আছি। এর মাঝখানে সামনে সিগন্যাল নেই, যারা ট্রেনের যারা স্টাফ আছেন তারা বলছেন সিগন্যাল নেই, জানি না কখন সিগন্যাল ছাড়বে, ট্রেন ছাড়বে। এখন আপাতত আটকে আছি আমরা এখানে। অবশেষে আবার চলতে শুরু করেছে, প্রায় 1 ঘন্টা এখানে আটকে ছিলাম, তারপরে আবার চলতে শুরু করেছে। নদীতে একটুও জল নেই, লেখা তো আছে মহানন্দা, নদীর এই অবস্থা।
রাস্তাগুলো দুদিকে এরকম চায়ের বাগান বা জঙ্গল থাকলেও এটা কিন্তু উঁচু পাহাড়ের উপরে আমরা অতটা উঠিনি। এটা শিলিগুড়ি শহরের মধ্যেই, শিলিগুড়ি শহর ক্রস করছি জাস্ট। আমরা যদি বাই রোড যাই তখন কিন্তু এই দুদিকে চায়ের বাগান, কোথাও দুদিকে জঙ্গল এরকমভাবে কিন্তু দেখা যায়। তো এইভাবে দেখতে দেখতেই আমাদের গাড়িও এগোতে থাকলো। ওপরে যে উঠছি, একটা মজার জিনিস, যে ওপরে উঠছি এটা কিন্তু ট্রেনে বসে বোঝা যাচ্ছিল। এটা এসছি সুকনা স্টেশন। সুকনা স্টেশনে গাড়ি 5 মিনিট দাঁড়াবে। আর এইটা হচ্ছে ফার্স্ট ক্লাস কামরা। ফার্স্ট ক্লাসে আমরা আছি, পিছনে সেকেন্ড ক্লাস কামরাতে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কামরাতে আমি বলেছি যারা যারা ট্রেনের স্টাফ আছেন এক সময় এসে পারলে এখানে যাব। আর এখানে হচ্ছে ঘর, এটা হচ্ছে ঘর। এখানে প্রথমের দিকে কিন্তু এই শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত এই যে রাস্তা ছিল, তখন কিন্তু গরুর গাড়িতে করে উঠতো। মানে যারা ওই ঘুম স্টেশনে ইয়েটা মিউজিয়ামটা দেখবে, সেখানে ওটা দেখা যাবে যে গরুর গাড়ি নিয়ে উঠছে, ছবি টবি আছে। গরুর গাড়ি নিয়ে যা হতো জিনিসপত্র বা যেই যেত আর কি। তারপরে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের একজন এমপ্লয়ি ফ্র্যাঙ্কলিন প্রেস্টেজ, উনি প্রস্তাব দিয়েছিলেন এই রেল লাইনটা নির্মাণ করার জন্য। তো এইরকমভাবে দুদিকে জঙ্গল, আবার কোথাও একদিকে জঙ্গল একদিকে রাস্তা নিয়ে ধীরে ধীরে ট্রেনটা এগিয়ে চললো। এখানে যেরকম একদিকে রাস্তা দিয়ে গাড়িও যাচ্ছে, আবার একদিকে ট্রেনও যাচ্ছে। আবার খানিকটা বাদে ট্রেনটা একটু ওপরের দিকে উঠে গিয়ে সেখানে দুদিকে শুধু জঙ্গল এসে যাবে, আর শুধু ট্রেনটাই চলতে থাকবে। আবার কোথাও নেমে রাস্তার সাইডে যেতে থাকবে। তো এইরকম যেতে যেতে ট্রেনের গতি ম্যাক্সিমাম 20 কিলোমিটার। তো ওই জন্য যারা গাড়ি ফাড়ি নিয়ে সাইড দিয়ে যাচ্ছিলো, অনেকে ওই ট্রেনের স্টাফ, যারা অনেকে ছিলেন ট্রেনের স্টাফ, অনেকে থাকেন, তো তাদের সঙ্গে কথা বলতে বলতেও যাচ্ছিলেন। রুট ম্যাপও জিজ্ঞেস করতে যাচ্ছিলেন। আবার যারা নতুন ট্যুরিস্ট তারা জিজ্ঞেস করছিলেন এটা কখন পৌঁছবে, কীভাবে টিকিট কাটা হয়, মানে সবই এই যেতে যেতেই জিজ্ঞেস করা হচ্ছিল। তো আর একটা জিনিস আমি ফিল করলাম, আমার নিজেরই ছিল ওপর দিকে ওঠার একটু ভয়, মানে সাইডে খাদ দেখলে পাহাড়ে এইটা ভয় ছিল। কিন্তু এই ট্রেন জার্নির সময় কিন্তু সেই ভয়টা লাগেনি। দিব্যি ট্রেনে বসে বসে নিচে খাদ দেখছি, গাছ দেখছি, পাহাড় দেখছি, অপরূপ সিনিক বিউটি। সত্যিকারই এটা একটা জয় রাইড। যদি মানে যাদের পাহাড়ে ভয় থাকে, পাহাড়ে ওঠার সময়, উঁচুতে ওঠার সময়, তারা কিন্তু এই ট্রেনে গেলে কিন্তু ওই ভয়টা ওরা পাবে না। কেননা ট্রেনটা এক নাগাড়ে ওপরে শার্পলি ওঠে না। ট্রেনটা এমন একটা রাস্তা দিয়ে যায় যেখানে ধাপে 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 অল্প অল্প করে ওপরের দিকে উঠতে থাকে, যার ফলে কোনো ফিলই করা যায় না যে আমরা ওপরের দিকে উঠছি। আর চারদিকের প্রকৃতি এত সুন্দর, এত সুন্দর যে মানে এত সুন্দর, মানে ফিল করতে করতে যাই সময়ের কোনো মাথায়, মানে সময়ের যে অনেকটা সময় লাগছে সেটা কোনো মাথায় থাকে না। সময় কিভাবে কেটে যায় সেটা বোঝাই যায় না। যদিও 8 ঘন্টা রাইড, কিন্তু কিভাবে হু হু করে টাইমটা পেরিয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না চারদিকে এই প্রকৃতি দেখে যেতে যেতে। আর আস্তে আস্তে টিক 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 করে ট্রেনটা যাচ্ছে, খুব তো মজাই লাগে। এরপরে এসে গেল ফার্স্ট জিগজ্যাগ রুট। মানে ট্রেনটা কোথাও কোথাও রিভার্সে অনেকটা চলে গিয়ে তারপরে ট্র্যাক চেঞ্জ করে আবার এক ধাপ ওপরে পাহাড়ের দিকে ওপরে উঠতে থাকে। তো এইটা এখন যেটা যাচ্ছি সেটা রিভার্সে যাচ্ছে ট্রেন পেছনের দিকে। মানে এও এক মানে প্রথমবার অভিজ্ঞতা হলো। বাস বা কারকে দেখেছি রিভার্সে যেতে, কিন্তু ট্রেনকে রিভার্সে যেতে দেখিনি। তাও এতটা, প্রথম যেটা রিভার্সটা ছিল সেটা অনেকটাই, প্রায় 1/2 কিলোমিটার মতো তো হবেই, অনেকটাই ছিল রিভার্স। তো সেখানে গিয়ে একটা জায়গায় লেখা থাকবে স্টপ, তো সেখানে ট্রেনটা দাঁড়িয়ে গিয়ে আবার সামনের দিকে এগোতে থাকবে, তারপরে ট্র্যাক চেঞ্জ করে উপর দিকে উঠবে। তো এইটা দেখার জন্য মোটামুটি ট্রেনের সবাই, যারা ট্রেনের মধ্যে ছিল সবাই পেছনের দিকে আমরা চলে এসেছিলাম। মানে এই রাস্তাটা দিয়ে গেছি, আবার এই রাস্তাটা দিয়ে পেছনের দিকে, মানে সামনে পেছনে পেছোতে হচ্ছে। তো সবাই খুব খুব মানে হইচই করছিল, মজা করছিল। সবার কাছেই এটা ফার্স্ট টাইম, যারা টয় ট্রেনে ফার্স্ট টাইম উঠছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে ট্রেন রিভার্সে যাচ্ছে। তো ট্রেন রিভার্সে গিয়ে আবার সামনে আসবে, ট্র্যাক চেঞ্জ করে উপরের দিকে উঠবে। রিভার্স গিয়ারে এসে এইখানটাতে এই এতক্ষণ রিভার্স গিয়ারে এলাম, এবার সামনে ওই দাঁড়িয়ে আছেন ওনারা ট্র্যাক চেঞ্জ করলেন, ওখান থেকে আবার সামনের দিকে উঠছে। খুব মজা লাগছে। জিগজ্যাগ করে যাবে তবে এরকম 6টা জিগজ্যাগ আছে। 6টা জিগজ্যাগ বললেন না? 6টা জিগজ্যাগ আছে এইরকম।
এখন এসছি তিনধারিয়া স্টেশনে। তিনধারিয়ার এখানে ট্রেন থেমেছে, সবাই একটু ফ্রেশ হলো, আমিও একটু ঘুরে এলাম। তো তিনধারিয়াতে সবাই যখন ফ্রেশ হতে চা কফি খেতে ব্যস্ত ছিল, তখন আমিও আমার সুযোগ মতো একটু এসি কামরাটায় চলে এলাম ভিডিও করব বলে। তো এসি কামরাটার সিটগুলো একটু অন্যরকম, তবে ওঠানামার গেটটা একটু কনজেস্টেড। আরেকটা গেট আছে মনে হলো, সেটা একটু বন্ধ আছে। আমি ট্রেনে যারা ছিলেন, আমাদের স্টাফ যারা আমাদের কামরাতেই ছিলেন, তাদের কাছে পারমিশন আগে নিয়ে রেখেছিলাম এই কামরাটায় ভিডিও করব বলে। সেই মতো এখানে সুযোগ পেয়ে ওনারাই বলেছিলেন যে তিনধারিয়া আর কার্শিয়াঙে অনেকক্ষণ করে দাঁড়াবে, 10 মিনিট করে। তো সেই মতো সেইখানে গিয়ে আপনি ভিডিওটা করে নেবেন। তো আমি ওই জন্য তিনধারিয়াতে গিয়ে ভিডিওটা করে নিলাম। ওনারা বলেন বটে 10 মিনিট, কিন্তু 10 মিনিটের বেশি সময় ধরেই ওনারা দাঁড়ান। তো সবাই একটু ফ্রেশ ট্রেশ হলো, চা কফি টফি খেলো, প্রচুর ফটো ভিডিও তুললো। তারপরেই এলো সেই মানে ভয়ঙ্কর মুহূর্ত। তিনধারিয়ার পরে যোগমায়া বলে একটা জায়গায় এসে হঠাৎ করে ট্রেনে প্রচণ্ড ঝাঁকুনি, আর গার্ডরা প্রচণ্ড পরিমাণে হুইসেল দিয়ে ট্রেন থামালেন। দেখা গেল ট্রেন ডিরেল হয়ে গেছে। এইখানেই আমাদের যাত্রা থেমে গেছে, ট্রেন ডিরেল হয়ে গেছে, তাই আমরা এখন গাড়ি ধরে যাচ্ছি। এটা হচ্ছে ওই টয় ট্রেনের কার্শিয়াং স্টেশন, কিন্তু আমরা তো ট্রেনে আসতে পারলাম না, আমরা বাসে এলাম। কেননা ওই আমরা গাড়িতে এলাম, মানে শেয়ার একটা গাড়িতে এলাম। তো ওখানে যোগমায়া বলে তিনধারিয়া থেকে বেরিয়ে এসে যোগমায়া বলে একটা জায়গায় গাড়ি পুরো ডিরেলড হয়ে গেল, চাকাটা পুরো একদম মানে বাইরে দিয়ে চলছিল। তো সেখানের জন্য ট্রেন থেমে গেল। ট্রেন কখন সারানো হবে ঠিক নেই, আর আমাদের সন্দেহ হয়ে আসছে পাহাড়ে, ওই জন্য আমরা গাড়ি করে চলে এলাম কার্শিয়াং। এবারে এখান থেকে আবার শেয়ার গাড়ি করে যাচ্ছি দার্জিলিংয়ে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, দার্জিলিংয়ে দেখা হবে। তো ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। সবাই ভালো থাকুন আর সবাই দেখতে থাকুন আমরা দার্জিলিং কীরকম করে বেড়ালাম।